গুড মর্নিং জানাবো কি গলাটা পুড়ে গেল একেবারে। কটা বাজে 11:15 বাজতে এলো, 11:40 বাজে। ছেলেকে স্কুল থেকে দিয়ে এলাম, আর পূর্ণিমা সুন্দরী আসেনি। এত শরীরটা খারাপ লাগছে, মানে হঠাৎ স্কুল থেকে এসে এত ক্লান্ত বোধ করছি নিজেকে, মনে হচ্ছে শুয়ে পড়ি। শুয়ে পড়লে কি আর হবে? ওর বাবা এসছে, বাবাকে চা করে দিলাম। আর কি ঘুম পাচ্ছে জানি না কেন, আমার এরকম হচ্ছে কেন। আর এখন এই টাইমটা ওয়েদারটাই এরকম, ধরা এখন শুধু ঘুম ঘুম পাবে, শরীরটা ম্যাচ করবে। আর মেঘলা গরম লাগছে, দেখো ফ্যান চালিয়ে বসে রয়েছে, এত গরম। চাটা খাই, তারপরে দেখি এনার্জি আসে কিনা শরীরে। আর তরকারিটা কাটি, তরকারি কেটে রাখছি, রান্না হয়ে গেছে। ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার আগেই আমার রান্না হয়ে গেছে। আমি তো জানি যে পূর্ণিমা হয়তো আজকেও আসবে না, কালকে বিকেলে আসেনি মানে আজকে আসবে না। ওই জন্য আমি আমার মতো কাজ করে গুছিয়ে নিয়েছি সব, শুধু কড়াই দুটো বাকি রয়েছে মাজা। মেয়েকে কখন থেকে বলছি যা মন সানে যা, গরম জল করে দিয়েছি। ও দাদানকে দেখেছে, দাদান যেন বছরে একদিন আসে, দাদানকে দেখলে ও আর স্নানে যেতে পারে না। আবার দাদান বলে কি, দাদান যাওয়া না কিন্তু, আমি স্নান করে এসে যেন তোমাকে দেখি। ওর মেয়ের তো স্কুল ছুটি, এইচএসে সিট করেছে ওদের। আর ছেলেদের তো প্রাইমারি সেকশনটা আলাদা, ছেলেদের আর ছুটি নেই। কাজ করতে করতে কি গরম লাগছে, আর যে বিচ্ছিরি গরম পড়েছে। আবার জামা কাপড়গুলো এবার তুলবো, স্নানে যাবো। আর দেখো খাট জুড়ে জামা কাপড়গুলো ছিল, সব ভাঁজ করলাম, তুলবো ওগুলো। ছেলের শীতের জামা কাপড়, মেয়ের স্কুলের সোয়েটার মোয়েটার সব তুললাম। এবার স্নানে যাবো, স্নান করেই খানিক্ষণ বসেই ছেলেকে আনতে চলে যাবো। আর মেয়ে আমাদের পাশের বাড়ি গেছিলো, ওই পাশের বাড়ির আন্টি একটু ডাকলো, ভীম একাদশী তো ঠাকুরকে স্নান করাবে, আমাদের বাড়ি থেকে গোলাপ নিয়ে গেল। তা বলছে দেখো মনের মা, আমি আমার দিশাকে বললাম একটু ভিডিও করে দিতে, স্নান করাবো, ভিডিও করে দিল না। অমনি ঘরে চলে গেল। দিয়ে আসলে ওর মেয়ের এইচএস পরীক্ষা, আবার বোধহয় কী বারে যেন বললো 2 দিন পরে আবার পরীক্ষা। কারণ তাহলে মন তুই যা গিয়ে একটু আন্টিকে ভিডিও করে দেগা। ও ভিডিও করে নিয়ে এলো, আমি ততক্ষণে সব গোছগাছ করে নিলাম। এবার শুধু জায়গা মতো রেখে দেবো জামা কাপড়গুলো, স্নান করবো। তারপরে এত গরম লাগছে আমি বোঝাতে পারছি না। বাজে নিয়ে এলাম, টোটোর জন্য দাঁড়িয়ে থেকে থেকে টোটো পাই না, নিয়ে এলাম। আর একটু দেরি, যে বই খাতাগুলো ঠিক করে রাখছি, রেখে এবার খেতে দেবো। কত অবেলা, ছেলে স্কুল থাকে, এত অবেলা হয়ে যায় না। আরে দেখো স্কুলের থেকে মিসরা নালিশ করলো আমার আই কার্ড, ওর আই কার্ডের সারনেম ভুল আছে। সারনেম ঠিক করতে দিয়েছিলাম, আজকে তাই গেছিলাম অফিস ঘরে, বললো না এখনও আসেনি, সংশোধন কারোরই আসেনি। দিয়ে একটা ম্যাম আমাকে ধরে বললো কি, ও খুব গল্প করে, আপনার ছেলে কি লজ্জার কথা, অতগুলো টিচার্স রুমে, অতগুলো টিচার্সদের মধ্যে আমাকে বললো। আমার মনে হচ্ছিলো মা বসুমতী ফাঁকা, আমি ভেতরে ঢুকে যাই। বলছে আপনার ছেলে প্রচণ্ড ক্লাসে গল্প করে, কথা বলে, আর ঠিকঠাক করে হাতের লেখা আপনার ছেলে খুব বাজে, এটা আমি জানি। ওর বলে বলে আমি, ওর বাড়ির মেয়ে ক্লান্ত, হাতের লেখা যে কী বাজে আমার ছেলের। আর দ্বিতীয় দিন যদি মিস নালিশ করেছে তোর নামে যে তুই গল্প করিস, অন্য কোনো নালিশ না, এত কথা বলে বাড়িতে, এত কথা বলে, তোর কত কথা মানে জমে থাকে, স্কুলে গিয়েও তোর কনস্ট্যান্ট তোর গল্প করতে লাগে। আমি যে আবার সামনের সপ্তাহে গিয়ে আমি নিজে থেকে তোকে ধরে নিয়ে যাব, নিয়ে গিয়ে আমি জিজ্ঞাসা করবো ম্যামদের যে ম্যাম একটু ওকে শুধরেছে। আর সব দুনিয়ার বাচ্চাদের মায়েদের নালিশ করছে মিসরা, স্যাররা, যে দুষ্টুমি করে, মারামারি করে, বাজে কথা বলে, এইসব। কিন্তু এইসব নালিশ তো না, ওর একটাই দোষ, গল্প করে বলে খুব টকেটিভ আপনার ছেলে। মানে কি লজ্জা, কি লজ্জা। আমি বলেইছি যে বাবি এর পরের দিন যদি কিছু মিস আমাকে বলেছে যে তুই আবারও কথা শুনছিস না, গল্প করছিস, তখন দেখবি আমি তোকে স্কুলে রেখে চলে আসবো। এবার বুঝে নে তুই কি করবি, স্কুলে কার কাছে থাকবি, কার সঙ্গে যাবি। দেখো শুয়েছিলাম, পিঠে ওষুধ খেলাম, একটা যন্ত্রণার, পিঠে এত যন্ত্রণা করছে, থাকতে পারছিলাম না। পাপা এসে বললো যে একটু ওষুধ খাও, নাহলে উঠতে পারবা না। এটাও করতাম না, সকালবেলাতেই বেগুনি কেটে রেখেছিলাম। ওর পাপার মুড়ি খাওয়া হয়ে গেল, পাপা বলে একটু আগে করতে পারলাম। এদিকে ওর পাপা যে বেগুনগুলো বার করছি ফ্রিজ থেকে, বলছে কি যাও ঢুকিয়ে রাখো, যাও শুয়ে থাকো গা। চা করে দিয়েছি ওর পাপাকে, আবার একবার চা করবো, আমি খাবো, ছেলে খাবো, আর মেয়ে, ওর পাপা আবার খাবে চা। চা তো 50 বার দিলেও ক্ষতি নেই, হাত পুড়ে যাবে ভাবি। আর মেয়ে গানে গেল, মেয়ে অবশ্য খেতে পারিনি, অবেলায় ভাত খাওয়া হয়েছে তো, ওই জন্য থাক তুই যা, পরে আবার আসলে পরে গরম ভেজে ভাতের সঙ্গে খাবি। কেমন হয়েছে বলবা।
কেমন হয়েছে বেগনিগুলো একটু বলবা তো, দোকানের মতো হয়েছে কিনা। বড় বড় দেখো, খুব বড় বড়ই করেছে এই যে ব্যাটারটা। আর এই যে বেগুন এখানে কেটে রেখেছি। চলো তাহলে ভেজে নিই। হ্যাঁ, এগুলো এইটাকে যে কি বলবো আমি আর। এখন 11:15 বাজে, খাওয়া দাওয়া হয়ে গেছে সবারই। ভাত খেলাম, ছেলেটা একটুখানি খেলো, একটুখানি। ওর গ্যাস হয়েছে, মাথা যন্ত্রণা করছে, পড়তে বসে দেখছি মুখটা লাল টকটক করছে। আজকে ভাবি তো শরীর খারাপ করছে, বলছে আমার মাথা যন্ত্রণা করছে। স্কুল থেকে এসেও বলেছে আমার মাথা যন্ত্রণা করছে। স্কুলে যাওয়ার সময় কিছুতেই ভাত খেলো না, বমি পাচ্ছে করে 2-3 বার খেয়ে আর খেলো না। তখনই বললাম বাবি তুই স্কুলে যাবি, পেট ভরে খেলি না তো দেখবি গ্যাস হবে। গ্যাস হলো, এখন শুয়ে কুকু করছে। ওর পাপা পেছনে লাগছে, চিৎকার করছে, কাঁদছে। শুয়ে পড়বো। আর সারাদিনের যুদ্ধ ভালো লাগছে না, মানে জীবনটাই যুদ্ধের। এই ঢাল তরোয়াল নেই, নিধিরাম সর্দার। কি হলো? কি কাঁদছে আর কি বলছো পাপাকে কে জানে। আজকে তাহলে আসছি। হ্যাঁ, সেরকম তো কিছুই আমি দেখাইনি, কিছু না, চুল উঠছে মাথা দিয়ে। কি বলতো, মন মানে না, ওই জন্য তোমাদের কাছে আসি। চারিদিকের যা ইউটিউবের যে বা ওয়াইটির যা পরিস্থিতি, ইউটিউব বলো ওয়াইটি বলো সেই একই ব্যাপার। যা পরিস্থিতি, নিজের এই সামান্যই সাংসারিক জীবন আর দেখাতে ইচ্ছা করে না। এখন বড় বড় ব্লগাররা সব নোংরামিতে নেমেছে, টাকা চাওয়া আবার কি। সেই জায়গায় কত ছোট ছোট ক্রিয়েটার রয়েছে, তাদের সত্যিই কত দরকার। আর সত্যিই তাদের দরকার বলেই তারা নেমেছে। তাদের হয়তো কারোর বরের একটা হাত নেই, কারোর বরের মানে বিছানায় শয্যাশায়ী, সেইগুলোতে কেউ কিন্তু টাকা দেয় না। আর এখানে কেউ ছেলের অসুস্থতার সুযোগ নিয়ে টাকা লাখ লাখ টাকা ঘরে তুলছে, কেউ মানে মা ছেড়ে চলে গিয়েছে তাকে দেখিয়ে লাখ লাখ টাকা ঘরে তুলছে, লোকেও দিচ্ছে। এই হচ্ছে মানে বড় বড় ব্লগাররা এইসব মানে পাবলিকের থেকে টাকা নেওয়ার জন্য একটা ভালো পন্থা ব্যবহার করছে। কেউ বলছে আমার ছেলের অসুস্থ, আমার এই করতে হবে, আমাকে যে যা পারো সাহায্য করে। একদিকে কাঁদছে আর একদিকে সেই কী বলবো লাল চোখ দেখিয়ে দর্শকদের কথা বলছে, ভিউয়ার্সদের। তাই ভিউয়ার্সরাও খাচ্ছে তাদের সব রকম। আসলে কি বলো তো, দোষ ব্লগারদের বা বড় বড় ইউটিউবারদের নয়, দোষ হচ্ছে কী বলবো ভিউয়ার্সদের। আমিও তো একজন ভিউয়ার্স, আমিও তো বিভিন্ন চ্যানেলই দেখি। দোষ বললাম যে মানে বড় ব্লগার বলো, বড় ক্রিয়েটার বলো, এদের না, দোষ হচ্ছে আমাদের মতো ভিউয়ার্সদের। ভিউয়ার্সরা দেখে কেন বা দেয় কেন? সত্যিই যাদের দরকার তাদের দিতে পারে, তাই না? কত সত্যি কথা যে এত মানে অভাব এক একজন। আর এখনকার দিনেও তারা একবেলা খেয়ে আরেকবেলা না খেয়ে থাকে। তাদের কজনা খোঁজ নিতে যায় আর তাদের কজনা কত টাকা দেয়। আর এখানে একটা স্ক্যানার চেপে দিয়ে দিল আমাকে এই ইয়েতে দাও, একেবারে পটাপট পটাপট লক্ষ্মীর ভাণ্ডারও ফেলতে থাকে। তা ওই সব দিকে লোকে নজর না দিয়ে আমার এইসব ফালতু সাংসারিক জীবনে, সবাই তো সংসার করে, কে দেখে সাংসারিক জীবন? এ বলতে ভালো লাগে না, সেই জন্য টাইম পাস, টুকটাক কথা বলা। যে মানে আমার মতোই কয়েকজন হয়তো আমাকে দেখে। আসছি, হ্যাঁ।